গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর তো আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম। এখন থেকে আমি আবার ব্লগ শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে প্রতীক্ষা নার্সিংহোমে পৌঁছে গেলাম। জানেন তো, এই নার্সিংহোমেই আমার মেয়ে জন্মগ্রহণ করেছিল, আর এই নার্সিংহোমেই ছোট্ট থেকে ওকে ডক্টর দেখানো হয়। তাই এই নার্সিংহোমেই এলাম ওকে ডক্টরের কাছে চেক আপ করাবো, আর ভ্যাকসিনের ডেট ছিল, ভ্যাকসিন দেওয়াবো বলে। সানায়া তো জানতো না ওর আজকে ভ্যাকসিনের ডেট বলে, তাই ও আনন্দের সহিত সমানে খেলে চলেছে। ভাবছে শুধু ওকে চেক আপ করাতে এনেছি, তাই ওর কোনো টেনশানই নেই। চলুন এবার ডক্টরের কাছে যাওয়া যাক। এই যে এসে পৌঁছে গেছি, এসে সানায়ার ফাইলটা জমা দিলাম এবং ফিসটা, ডক্টরের ফিসটা দেয়া হলো এখানে। তারপর ওর ফাইলটা নিয়ে গিয়ে রিসেপশনে দেয়া হয়। এবার এখানে ফাইলটা জমা দেয়া হলো। এনারা এবার ডক্টরের কাছে ফাইলটা নিয়ে যান। সানায়া ততক্ষণ ওর ড্যাডির আদর খেয়ে নিক। এই যে ড্যাডির চশমাটা খুলে দিয়ে ও তখন বলছিল নাকি, ড্যাডি তোমার চোখগুলো একটু হাওয়া খাইয়ে নাও, ঠান্ডা হাওয়া। তাই ও বারবার চশমাটা খুলে দিচ্ছিল আর ড্যাডির কাছে আদর কাটছিল। এবার আপনাদের একটু নার্সিংহোমের ভিতরটা দেখিয়ে দিই। এই যে এটা ভিতরটা, এখানে সকল মানুষ বসে থাকেন বাচ্চা নিয়ে, আর এখানে 4-5 জন ডক্টর বসেন, ওনাদেরকে দেখানো হয়। এই সেকেন্ড ফ্লোরটায় শুধু চাইল্ড স্পেশালিস্টরাই বসেন। এখানে শুধু বেবিদেরই কেয়ার হয় এই ফ্লোরটায়। আর এরকম নার্সিংহোম আরও 3টে আছেন, যেখানে আরও সব ডক্টররা থাকেন। একটা বিল্ডিংয়ে শুধু বেবি হয়, বেবিদের ট্রিটমেন্ট সেসবের ব্যবস্থা আছে। আর এই বিল্ডিংটায় আছে বাচ্চাদের কেয়ার, আর আরেকটা বিল্ডিংয়ে আছে সকল প্রকার মানে রোগ হলে, প্রবলেম, যে কোনো প্রবলেমেই সেখানে দেখানো হয়। এটা নার্সিংহোমের পুরো ভিতরের অংশটা। আমাদের এবার ডক্টর দেখানো হয়ে গেছে। আমি ভিতরে গিয়ে কোনো ভিডিও করিনি। তারপর সানায়াকে দেখানোর পর সানায়া বলল আমি একটু শিশু চাপবো, তাই ওকে আনা হয়েছে শিশু চাপাতে। যদিও বা বাচ্চাদের এই খেলার জায়গাটি এই বিল্ডিংয়েরই এক সাইডে, এই ফ্লোরটার এক সাইডে, সেখানে সকল বাচ্চারাই খেলা করে। শিশু আছে, স্লাইডস আছে, আরও নানা রকম খেলার জিনিস আছে। সকল বাচ্চারাই এখানে খেলা করে। সানায়া এখন একটু শিশু চেপে আনন্দ করে নিক। জানেন তো, ওকে ভ্যাকসিন দিয়েছে, একটুও কিন্তু কাঁদেনি। ও বাইরে বেরিয়ে বলল, মা আমি তো অনেক বড় হয়ে গেছি, তাহলে আমি কান্না করব কেন? যারা তো বেবি তারাই তো কান্না করে। আমি তখন বললাম, হ্যাঁ ঠিকই তো, তুমি বড় হয়ে গেছো। সেই জন্য ও মহা আনন্দে এখানে এসে খেলতে আছে, আর ভুলেও গেছে যে ভ্যাকসিন দিয়েছে, আমার ব্যথা আছে। এবার বাড়ি ফেরা যাক। নিচে নেমে সানায়ার একটু ওষুধ কিনে নিই। ওষুধ কিনে নিয়ে বাড়ির পথে আমরা রওনা দিই।
এই যে ওষুধ নেওয়া হলো, ওষুধ নেওয়া কমপ্লিট হলো। তারপর এবার আমরা রওনা দেব বাড়ির পথে। ব্যাস বেরিয়ে পড়লাম নার্সিংহোম থেকে, এবার বাড়ি ফেরা যাক। বাড়ি ফেরার পথে আমরা একটু সবজি কিনে নিলাম। সবজি বাজার করার ছিল, অল্প একটু সবজি বাজার করে নিলাম। তারপর আবার গেলাম একটু স্মার্ট বাজারে, রিলায়েন্স স্মার্ট বাজার। ওখানে একটু গিয়ে শপিং করলাম। গ্রসারির কিছু জিনিস কেনার ছিল, সেসব কেনাকাটা করলাম, করে তারপর বাড়ি ফিরেছিলাম। এখানে হাজবেন্ড দুটো টি শার্ট দেখছিল, এই দুটো টি শার্ট নিয়েছিল। শুধু তো গ্রসারি বাজার করলে হবে না, সানায়ের জন্য বিভিন্ন রকমের মিল্ক শেক নিতে হবে। সে তো নিজে এসে নিজেই পছন্দ করে নিয়ে নেয়, ওর এইগুলো নাকি ভীষণ প্রিয়। এবার শপিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার বিলিং করিয়ে বাইরে বেরোনো যাক। বাইরে বেরোতে গিয়ে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। এইরকম অবস্থায় তো বাড়ি ফেরা যাবে না, তাই আবার একটু ওয়েট করে নিলাম। ওয়েট করতে করতে মেয়ের আবার একটু খিদে পেল, তাই ওকে একটু কেক খাওয়ালাম, আমরাও একটু প্যাটিস খেলাম। খেয়ে দিয়ে তারপর বৃষ্টি ছাড়তে বাড়ি ফিরলাম। আপনারা দেখলেনই তো আমরা রিলায়েন্স গেছিলাম। রিলায়েন্স থেকে কি কি কিনলাম আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দুটো টি শার্ট, একটা আমন্ড, একটা চকোস, দুটো স্কচ ব্রাইট, লবণ, দুটো বিস্কিটের প্যাকেট, সুগার ফ্রি বিস্কিটের প্যাকেট দুটো, ডার্ক ফ্যান্টাসি, হাইড অ্যান্ড সিক, একটা রিনেল লিকুইড, হারপিক, একটা সানফ্লাওয়ার অয়েল, একটু শসা, একটা ডার্ক ফ্যান্টাসি, একটা কোকোনাট অয়েল। এগুলোই নেওয়া হয়েছে, আর কিছু না। ও সানার এই জুসগুলো।
জুস নয়, মিল্কশেক। এই যে আপনাদের সব দেখিয়ে দিলাম, আর বসে থাকার টাইম নেই, রাতের ডিনার তৈরি করে নিই। ডিনার তৈরি করে নিয়ে সকলকে খাবার খেতে দিই। এই যে ডিনারও কমপ্লিট হয়ে গেল, সকলে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তাহলে আপনাদেরকে এবার গুড নাইট বলি। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার পেজটি ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সঙ্গে মিলেমিশে থাকবেন। টাটা, বাই, গুড নাইট।